আসসালামু আলাইকুম। মস্কোর টাইম এখন সকাল 7:30। মস্কোর টেম্পারেচার -1। আমি আমার কাজের এখানে এসে পড়েছি। এখন কাজের আশেপাশের দিকটা একটু দেখাচ্ছি। আমার এখান থেকে পৃথিবীর সবচেয়ে বড় থিয়েটার যেখানে নাটক হয়, বালশই থিয়েটার, মাত্র 500 মিটার দূরে, এবং মস্কোর রেড স্কোয়ার, এটাও 500 মিটার দূরে। আজকে আমার ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করছেন বা চাচ্ছেন, তাদেরকে আমি বলে রাখি, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের নাম্বার দেব। হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবেন। টেলিফোনে কথা বলার আমার সময় নেই। মেসেজের মাধ্যমে আমি সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে অশালীন কোনো বক্তব্য করবেন না। যদি আমার ভিডিও ভালো না লাগে ব্লক করে দিবেন অথবা বন্ধ করে দিবেন, কিন্তু অশালীন বক্তব্য করবেন না। আজকের ভিডিও আমার শুরু করার আগে কি বিষয় নিয়ে আলোচনা করব একটু বলে দিচ্ছি। আজকের ভিডিওতে হবে বস্ত্র বা কাপড় চোপড় নিয়ে। এটাই রাশিয়ান ভাষায় কী বলে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসেন তাহলে শুরু করি। বস্ত্র বা ক্লোথস বা জামা কাপড়, যেটা রাশিয়ান হচ্ছে আদিয়েজদি। শুরু করে দিই। কুর্তকার মানে হচ্ছে জ্যাকেট, যেটা আমরা সাধারণত পরে থাকি। জ্যাকেট, যেমন ধরেন নোভায়া কুর্তকা, এটার অর্থ হবে নতুন জ্যাকেট। নোভায়ের অর্থ হচ্ছে নতুন। এরপরে আসেন রুবাসকার অর্থ হচ্ছে শার্ট। সিনায়া রুবাসকা এর হচ্ছে নীল শার্ট। সিনা অর্থ হচ্ছে নীল শার্ট। এরপর আসছে স্তানিটা অবশ্য কথিত ভাষায় স্তানির অর্থ হচ্ছে প্যান্ট। এবার আসেন প্লাতিয়ে। এটা মেয়েদেরকে গাউন বা ইভিনিং বা বিয়ের ড্রেস, এটাকে বলে প্লাতিয়ে। বাংলাতে গাউন। বিয়ের ড্রেস ইউরোপিয়ানদের জন্য বিয়ের ড্রেস অথবা ইভিনিং ড্রেস বা রাত্রে শোয়ার যাওয়ার নাইট ড্রেস, এটাকেও গাউন বলা যেতে পারে বা প্লাতিয়ে বলা যেতে পারে। প্লাতিয়ে অবশ্য রাত্রে ড্রেসটাকে বলে না, রাত্রের ড্রেসটাকে বলে খালাত বলে। যাই হোক, প্লাতিয়ে আপনার বুঝতে পারছেন। এরপরে আসছে পালতো হচ্ছে, এটা ওভারকোট বা কোট বলতে পারেন, যেটা সাধারণত আমরা বিভিন্ন সিনেমাতে দেখে থাকি যে গোয়েন্দারা পরে থাকে, এটাকে বলে হয় পালতোটা সাধারণত রাশিয়ার সিজনে সামার এবং শীতের মাঝখানে সময়ে যখন অল্প অল্প ঠান্ডা থাকে, একটু বেশি পরিমাণে, অল্পর চেয়ে একটু বেশি পরিমাণে ঠান্ডা, তখন এই পালতোটা পরা হয়। এটা জিন্স, এটা বলার আর কারো অপেক্ষা রাখে না। এরপরে আসছে ফুটবলকা, এটা হচ্ছে টি শার্ট। সাধারণত আমরা যেটা পরে থাকি কলারওয়ালা যে শার্টটা, এটাকে টি শার্ট। কুপিল, যেমন উদাহরণ দিতে পারে কুপিল ফুটবল তার মানে আমি একটা শার্ট কিনেছি। এরপরে আসেন সোয়েটারের আসন হবে সিভিতের। এটা যার জন্য সাধারণত আমরা যেসব সোয়েটার পরে থাকি এটাকেই বলে সিভিতের সোয়েটার। শ্লিয়াপা, এটার মাথার হচ্ছে হ্যাট, যে এই ধরনের হ্যাটটা সাধারণত ডিটেকটিভ বইয়ের অভিনেতারা পরে থাকে, এটাকে বলে শ্লিয়াপা। এরপরে আসছে কারমান।
কারমান, কারমান, কারমান হচ্ছে, কারমানের অর্থ হচ্ছে পকেট। যেমন ধরেন আমি উদাহরণ দিতে পারি, উমিনে নিয়েতো কারমানা, তার মানে আমার পকেট নেই। অথবা কারমানা রুবাসকে, রুবাসকে আমার শার্টের কোনো পকেট নেই, এর অর্থ হবে। এরপর আসছি পুগোভিৎসা, পুগোভিৎসা এটা বোতাম। এরপর আসি রিজিনকা, 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 রিজিনকার অর্থ হবে প্লাস্টিক ব্যান্ড, যেটা মাথায় পরে বা মানুষ মেয়েরা চুল বাঁধে পিছনে যে প্লাস্টিকের ব্যান্ড দিয়ে চুলটাকে, বড় চুলগুলোকে গুছিয়ে রাখে, এটাকে রিজিনকা বলে। এরপরে আসি রুকাভ, রুকাভ এটার বাংলা হবে হাতা, হাতা, হাতা। এরপরে আসে ভারতনিক, ভারতনিক এটার অর্থ কলার। যেমন বলতে রুবাসকা, রুবাসকা ভারতনিকম, রুবাসকা বালসিম, বালসিম ভারত নিকম, এটার বাংলা হবে 7টা বড় কলার সহ। এরপর কান, কান এটার অর্থ হচ্ছে কাপড়, যেগুলো আমরা ছিট কাপড় বা গজ হিসাবে বা এ হিসাবে বিক্রি করে, এটাকে বলে কান, কাপড়। তোমার গজ হিসাবে বা ফিট হিসাবে যেগুলো বিক্রি করে এগুলোকে বলে কান। এরপরে আসতেছি আগের উদাহরণগুলো নিয়ে আসতেছি। স্কারোৎকিমি রুকাভামি, স্কারোৎকিমি রুকাভামি, স্কারোৎকিমি, কারোৎকিমি রুকাভামি, তার মানে ছোট হাতা, ছোট হাতা, এটার অর্থ হবে বাংলা ছোট হাতা। কারোৎকিমি রুকাভামির অর্থ হবে ছোট ছোট হাতা। এটার আগে যদি আমি রুবাসকা যোগ করে দিই তাহলে হবে রুবাসকা স্কারোৎকিমি রুকাভামি। যেমন হাফ হাতা শার্ট, এটার শুদ্ধ বাংলা হলে হবে হাফ হাতা শার্ট, শার্ট, হাফ হাতা শার্ট। এরপরে আসি ওই যে স্দিলিনিমি রুকাভামি, আবারও যদি স্দিলিনিমি রুকাভামি, স্দিলিনিমি রুকাভামি, স্দিলিনিমি রুকাভামি, এর অর্থ হচ্ছে ফুল হাতা। এটার আগে রুবাসকা যোগ করে দিলে, রুবাসকা যোগ করে দিলে ফুল হাতা শার্ট, ফুল হাতা হয়ে যাবে, ফুল হাতা শার্ট। এরপরে আসছে স্পর্টিভনি কাস্টিউম, স্পর্টিভনি কাস্টিউম, এটার অর্থ হচ্ছে স্পোর্টস পোশাক, যেগুলো নিয়ে জগিং করা হয় বা জিমে যাওয়া হয়, এটাই হলো স্পোর্টস পোশাক। এরপরে আসছে রুকজাক, রুকজাক যেটা পিঠে করে শিশুরা স্কুলে যায়, ব্যাকপ্যাক, এটার ব্যাকপ্যাকের ভাষণ হবে রুকজাক। এরপরে আসেন রিমেন, বেল্ট, যেগুলো প্যান্টের বেল্ট বা যে কোনো বেল্টকে বলে রিমেন, নিয়ে খালি প্যান্টের বেল্ট, যে কোনো বেল্টকে রিমেন বলে, যেমন কোনো ব্যাগের বেল্টকেও রিমেন বলে। এরপরে আসছে পিজ্জাক, 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 পিজ্জাক হচ্ছে, এটা হলো যে স্যুট যেটা পরে স্যুটের উপরের অংশটা যেটা কোট, এটাকে বলে কোট, পিজ্জাক। দারাগই, পিজ্জাক এর অর্থ হবে দামি কোট। ব্লুস্কা, 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 ব্লুস্কার অর্থ হবে ব্লাউজ। ব্লাউজটা অবশ্য বাংলাদেশের
ব্লাউজকেও ব্লুজকা বলা যাবে, তবে ব্লুজকা বলতে এটা আরও একটু লম্বা ধরনের মেয়েরা পরে আর কি। ছোটোখাটো, যেটা হাত কাটা হতে পারে, হাত কাটাও হতে পারে, হাত ছোঁয়া হতে পারে, কিন্তু কোমর পর্যন্ত, এটাকে ওরা ব্লুজকা বলে। সাপোগি, সাপোগি, সাপোগি বিভিন্ন, এটা হলো বুট জুতা। বুট জুতা আবার বিভিন্ন ধরে হয়, শীতের সময় এক, তারপরে অটামের সময় এক, তো সামারের সময় এক, তারপরে বৃষ্টির সিজনের জন্য এক, সবগুলোকেই সাপোগি বলে। তবে তার আগে এরা যোগ করে, যেমন সাপোগি, জিমনি সাপোগি, জিমনি সাপোগি, এটা জিমনি সাপোগি, এটা মানে শীতের জুতা। অসিন্নি, অসিন্নি সাপোগি, এটার অর্থ হবে অটামের বুট জুতা। এরপরে আসেন ক্যাপকা, 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 ক্যাপকা হচ্ছে বেসবলের যে টুপি, ক্যাপকা, এটাকে অবশ্য রাশিয়ান ভাষায় বলে বেসবলকা, 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 এটাকে রাশিয়ান ভাষায় অন্যটা বেসবলকা বলে, ক্যাপকা। এরপরে আসেন পাদগুজনিকি, পাদগুজনিকি, বাচ্চাদের ডায়াপারকে বলে পাদগুজনিকি, পাদগুজনিকি। এবার আসেন সেরগি, 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 এটাকে কানের দুল, মেয়েদের কানের দুলকে বলে সেরগি, সেরগি। প্রথম আসেন শ্লিওপান্সি, শ্লিওপান্সি, এটাকে স্যান্ডেল, আমরা যে বাসার মধ্যে যেসব স্যান্ডেল পরে থাকি, বা স্যান্ডেল শু, এগুলোকে চিকন ধরনের স্যান্ডেল শু হলেও কেউ স্লিওপান্সি বলা যায়, স্লিওপান্সি বলা যায়। আসলে এটা মেন স্লিওপান্সি, এটা স্যান্ডেলকেই বলা হয়, তবে রাশিয়ান ভাষায় তো সান্দালে তোজে, মানে তোজে বলে সান্দাল, রাশিয়ান ভাষায়। এরপরে আসেন পিরচাতকি, 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 এটা হচ্ছে গ্লাভস, যে কোনো ধরনের গ্লাভসকে এরা বলে পিরচাতকি, পিরচাতকি, যে কোনো ধরনের গ্লাভসকে এরা বলে পিরচাতকি। এরপরে আসছে ভিশালকা, 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 এটার অর্থ হচ্ছে হ্যাঙ্গার, হ্যাঙ্গার। এরপরে আসছে ব্রুকি, এর আগে বলেছিলাম স্তানি, স্তানি তো এটা হলো কথিত ভাষায় প্যান্টকে বলে, আর ভদ্র ভাষায় ব্রুকি, ব্রুকিকে প্যান্ট বলে, প্যান্ট, এটাই সাধারণত বিভিন্ন জায়গায় ইউজ হয়। আর অমার্জিত রাশিয়ান ভাষায় তখন স্তানি ইউজ হবে আর কি। এরপরে আসেন অভুব, 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 অভুবের বাংলা হচ্ছে জুতা। এই অভুবটা আবার বিভিন্নভাবে হয়, যেমন জিমনি অভুব, এটা হবে শীতের জিমনি, জিমনি অভুব, অসিন্নি অভুব, অভুব, লেতনে, লেতনে, লেতনি অভুব হবে, অসিন্নি এটা অটাম, লেতনে অভুব হবে, এটা হবে সামারের জুতা। এরপরে আর একটা আছে জুতার মধ্যে তুফলি, এরপর আর একটা আছে তুফলি, তুফলি এটা সাধারণত শুকে বলা হয়, শুকে বলা হয় তুফলি। এরপরে আসছে গালস্তুক, গালস্তুক, গালস্তুক হচ্ছে টাই, কোটের টাই, এটাকে গালস্তুক বলে। লাস্টে আছে মাইকা, মাইকা, মাইকা হলো স্যান্ডো গেঞ্জি, যেটা হাত কাটা আমরা যে বাসার মধ্যে পরি, এটাকে বলে মাইকা। মোটামুটি আজকে এই পর্যন্তই বললাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আরও কিছু জানতে থাকেন, বা আরও কী সম্বন্ধে জানতে থাকেন, আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে সুস্বাস্থ্য কামনা, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। দো সিবি
দানিয়া